এরকম করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা হচ্ছে চিনির বাগান আর তুমি হচ্ছে খেজুরের গুড়ের পাকান। তাই বলছি পাকানো অনেক রকমের আছে, তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো 2-3 রকমের হয়। কি হলো নারকেল বেগম, মুখটা আবার হুঁড়লা পারানি নামেই ফেললা কেন? তাহলে তুমি আমার পাকান দিকে আমাকে ভালোবেসেছো, আমাকে দেখে ভালোবাসোনি? বল, তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও। এই নারকেল বেগম তাকাও তাকাও, তুমি কত ভাগ্যবান বলো, আমার মতো একটা এমএলএ লোক তোমাকে ভালোবেসেছে। এইগুলা কি বানিয়েছো গো তুমি? আর বললো না, আমার ভাতার কথা খুব একটা সারা রাত পক পক করে টিপবে এগুলাকে। ও শালোকে এবার থেকে বলে দেবা তোমার আপেলে যেন হাত না দেয়, শুধুই আমি আপেলে হাত দেবো তোমার। শুনবে ও যে বাড়িতে ভাতার আমার না শুনলে তার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা নাইলে করা যাবে, ওদের খবর কি গো? কাজ তো চলছে নারকেল বেগম, দেখি আমার লোক এসে কি বলে। কি রে, কি খবর কি রে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড়বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে। নারকেল বেগম কাজ হয়ে গেছে নারকেল বেগম। তাহলে টাকাটা? 3 দিন পরে তুমি 4 লাখ টাকা পেয়ে যাবে। কালুর বাবার কাছ থেকে 50 লাখ টাকা বড় বাবুকে দিয়ে আদায় করে নি। টাকা যেন আমি 3 দিন পরে পাই, যেন মেরে দিও না আবার। ধ্যাৎ, ওইসব কথা আবার বলতে আছে? 3 দিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, খ্যাস 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 করে গুনি 4 লাখ টাকা। এই নারকেল বেগমের মেয়ে কোথা রে? বড় ভাই আমি কই গাছতলা কাছে রানী থাকতে বলেছে। নারকেল বেগম নো চিন্তা নো ভাবনা, অনলি 4 লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গেছো মনে করো। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও, বলছি কোথা গাছতলা কাছে দাঁড়িয়ে আছে। বেশ বেশ, আমি যাচ্ছি, যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি 3 দিন পরে যেন পেয়ে যাই। ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই, তুমি যাও, আমি বড় বাবুর সাথে সব কথাবার্তা বলে সব কেসটাকে ফাইনাল করলি। আর যদি থানাতে একবার ডাক করে ঠিক আছে, একবার আসবে যেন মেয়েটাকে সাথে করে নিয়ে, কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বেশ ঠিক আছে, যাও তাহলে। শোন একটা কথা শোন। জি বড় ভাই বলো। ওখানে 8 বোতল মদ আছে, ঠিক আছে? মদ খা, মাংস খা, যা খাবি খা। আমি একবার বাড়ি চললাম, ঠিক আছে? তোর বৌদির সাথে একবার দেখা করে আসি, আমি অনেক কদিন বাড়ি যাওয়া হয়নি। বেশ ঠিক আছে বড় ভাই যান, আর ওই ব্যাপারটা একটু দেখবেন। ফটকির ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ ফটকিটাই। ও গুদমারানির ভাইকে গ্রাম থেকে খেদাবো, তো দেখ না। শুধু খেদাইলে হবে না, মাইকটু হবে। শালা আমাদের বৌদির সাথে লাইন মাইছে 12 ও 12 ভাতারির বেটাকে আমি কঠিন সাজা দেবো, দেখ না। ঠিক আছে তাহলে আপনি যান। আরে এ কোথা? কে? আরে ওই লাউড়া মুকুটা রে, ফালতু। ও তো বড় ভাই বাইরে বসে আছে। বেশ ঠিক আছে, ওকে দেখিলে ওকে মুরগি মাংস নিয়ে তোরা রান্না করে খা, ওকে যেন মদ পথ খই দিই না, তাহলে আবার তেরি মাথালি কই দেবো। বেশ বেশ ঠিক আছে। আরে বড় ভাই কি বৌদিকে খেলাবে নাকি গিয়ে? কি জানি ভাড়া, উড়বো এখন খেলাবে না এখন চুমু খাবে, এখন ওই জানে। এর কপালে চুদাটা আবার কোথা গেল বসে থাকতে থাকতে? ভাই কোথা গেছিলি কোথা তুই? আমাকে বলছে কাকা? হ্যাঁ হ্যাঁ, এর কপালে চুদা, তোমাকেই বলছি। আমি জল খেতে গেলাম কাকা। কাকা ভাতেরই বেটা, আমার ঘরে জল নাই লাইবে? বাচ্চা হয়ে যায়নি তো, ওই সেদিন নিয়েছিলাম কাকা। আর চোখে ওটা কি লাগিস হে, ঘোড়ার মারা কপালে চুদা? এই নাকের উপরে যেটা আছে এইটা লিখে বলছে কাকা। হ্যাঁ বে, এটা কলতলায় জল খেতে গিয়ে কুড়ি পেলাম কাকা। ওই জন্য বুকা চুদা চুদি ভাই, তুই বউ পালিয়ে গেছে। বে কিছু খেয়েছিস? না খাইনি। আবার রাগ করলি নাকি? আমি রাগ করে কি করবো? আমার রাগ ভাঙানোর মতো লোক আছে দুনিয়াতে, তাই আমি রাগ করবো? বল, আমার সবাই তোমাকে লাঠি হেঁটে মারছে, আমি যে ডাল ধরছি সে ডালই ভেঙে গেছে। তা ডাল ভাঙার মতো কাজ করছিস কেন বে তুই? কেন? আমি কি আমার বউটাকে বলেছিলাম তোকে খেতে বইতে দিতে পারছি না, তোমার বাড়ি থেকে পালা? আমি কি বলেছিলাম আমার বউটাকে? তাহলে সে পালাইলো কেন? সুখ সময় আমাকে ফেলে দিয়ে তাহলে হচ্ছে না? আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছি না? বে যা যা যা, রুমের ভিতরে যা। বাড়ার বাল ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল বউটা হারিয়ে গিয়ে থেকে। কি করে কিলো ছুরিটা আশাবাদ দি এমএলএর সাথে মনে হচ্ছে ঢালাঢালি করছি, 12 ভাতারি আশাবাদ দি আসছে নাকি? তাই তো মনে হচ্ছে। কি করছিলি কি তুই এতক্ষণ আশাবাদ দি? আর বলিস না মা, এমএলএ সাহেবের সাথে টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ মা, কোনো অসুবিধা হয়নি তো শোনা? না না, কোনো অসুবিধা হয়নি। ওখানে কি হইলো মা? কি আবার হবে? আমি গোডাউনের ভিতরে বসেছিলাম, তারপরে ওই কালু বলে ওই ছেলেটা এলো, আসার পরে আমার সাথে একটু কথাবার্তা বলছিল, আর সেই সময়তেই দুটো পুলিশ চলে এলো। পুলিশ দুটো এসে ওই ছেলেটাকে গালাগালি করলো, গালাগালি করে হাত ধরে ধরে গেল। আর পুলিশ দুটো বলছে বুকাচুদা মেয়েটাকে রেপ করার চেষ্টা করছিস, তাই বলছে। হ্যাঁ মা, তুই রেপ করেছিলি? তুই গায়ে হাত দিয়েছিল? না কি গায়ে কেন হাত দিবে? এমনি কথা বলতে বলতে ওকে ধরে গেল। তাহলে খুব ভালোই হয়েছে মা। যে টাকা দিল তোকে দিবে মা? 3 দিন সময় দিলে এমএলএ সাহেব বললাম 3 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। আর বললাম যদি কখনো তোমাকে থানাতে রাখি তাহলে একবার আসবে মেয়েটাকে সাথে করলি। হ্যাঁ মা, বাড়িতে বাড়ি সব জানাজানি হবে না তো? বাড়িতে কি করে জানাজানি হবে? কি বাড়িতে কোনো জানাজানি হবে না, চল তো বাড়ি চল। ওইসব নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না, আমার নাম হচ্ছে নারকেল বেগম। যে বেশি চুদুর বুদুর মারাবে তার টিঙে সাইসে ছেড়ে দেবো আমি। চল 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 তো বাড়ি চল, সেই ছোড়াগুলো আবার দেখা বাড়ি মাত করবে নাইলে। কি রে, আমি এসব তোর নামে কি সব উল্টো পাল্টা শুনছি? কি কি শুনছো তুমি? এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে। কিসের মিটিং মিক্সিং চলছে? আমাকে চিনিস তো? গাড়ে না তোর, আজ ওটা হুড়কো দিয়ে দেবো, চিনি না তো আমাকে? কি কি গো, তুমি সুখ সুন্দর আজে বাজে কথা বলছো কেন?
আজে বাজে কথা বলছি আমি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটুর সাথে অনেক গল্প করেছিস, বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে। কে বললো কে তোমাকে এইসব কথা? কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল, ফাইল থেকে ওই ছেলেটা মেরেছে, এগুলো কি তাহলে সব মিছি কথা নাকি? আমি ওসব জানি না, কে সবজি নিতে এসেছিল না কে মেরেছে না কে মার খেয়েছে, আমি ওসব দেখিনি। তাইলে ওকে আমাকে বানিয়ে বানিয়ে বললো নাকি সব কথা? হইতে পারে, তোমারই তো লোক, কি বলেছে কি না বলেছে তুমি জানো। সেখান কি ছেলে সুরের বাচ্চা, তো হাত পা ভাঙবই, তার সাথে তোকেও 3 তালাক দেবো। দিয়ে দাও, 3 তালাক 4 তালাক দিয়ে দাও, তোমার কাছ থেকে চলে যেতে পারলে আমারও জান বাঁচে। উল্লু বাবালো, তাইলে নাঙ্গের সাথে সব সেটিং হয়ে গেছে? খবরদার একটা উল্টো পাল্টা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি সোনামুনি? তাইলে তোমার ফুটুর জন্য মন খিচিবিচি করেনি বলতে চাইছো তুমি? তুমি এখন অন্য জায়গায় ঢেমনি করছো বলে আমার উপরে সেই ইলজাম লাগাইছো নাকি তুমি? এ মাগি ঢেমনি গিলো, আমি এমএলএ ছিল, মানুষের সুবিধা অসুবিধা হইলে আমার কাছে আইলো না। ও মারাছে দাদা দেখো করে বেটা, তা বলি তোমার কাছে এসে কাপড় তুলবে? ই গিরে ইকিরে ভাতারি বেটা, আমার ইকিরে মারাছে, নিজে ঢেমনি করছে নাং করছে দিছে, আমার উপরে এসে ঝালা যাচ্ছে। আমি সব জানি, সব শুনেছি, ওই নারকেল বেগমের সতীনের সাথে, ওই ডেমনের সাথে, ওই বেশটার সাথে তোমার একটা বিশাল সম্পর্ক রয়েছে। মায় খাবে দেখে আজকে আমার হাতে। মারো, তোমার মায়ের খাবার লেগেই কাছি, মারো। তুমি ওই নারকেল বেগম ডেমনের প্রেমে পড়ে আজকে বউ ছেলেকে ভুলে গিয়েছো, তোমার মনের মতিগতি সবই বুঝতে পারছি আমি। ই গিরে খেলাচুদা পুরুষ হলি যা হয়, বইয়ের পানি বাই করতে পারছে না, আর পর মেয়ে ছেলের পানি বাই করার লেগে উঠে পড়ে লেগেছে। ই গিরে ওই নারকেল বেগমের ডেমনের সায়া তলায় ঢুকে থাকো, ওকে বাড়ি আসতে কে বললো? এ মাগি, তা তুই ফুটুর সাথে হুটপাট করছিস কেন লো? ওইসব বানানো কথা তোমার, আমি কারোর সাথে হুটপাট করিনি গো, তুমি হুটপাট করছো সেইটা দেখো গা। তাইলে ও শালোকে আমাকে মিথ্যা কথা বললো নাকি? ভালো করে জিজ্ঞেস করে দেখো গা তাকে। ঠিক আছে, এটা সত্য মিথ্যা প্রমাণ করার লিগে আমি তার কাছে চললাম, তারপরে তোর ব্যবস্থা হবে। তোর এই ভাতা তুই নাং করা, তোর গাঁড়ে চাবুক মেরে বাই করে দেবো আমি, দেখবি। নিজে করছিস এইটা দেখো গো। কে করছি না করছি সব বেরোবে দাঁড়া।